আসসালামু আলাইকুম। বোর্ডে যে তারিখটা দেখতে পাচ্ছেন সেই তারিখটার জন্য সবাই আমরা টেনসড, আমি জানি ভাই। একের পর এক অ্যাডমিশন টেস্ট দিছি, না জানি ভাই কত গালি শুনছি, না জানি ভাই কত ভাইয়ার মোটিভেশন শুনছি, না জানি ভাই কি না করছি। অনেক ঘন্টা ভাই আপনার সাথে পড়াশোনাও করছি, বা যে কোনো ভাইয়া তুমি যাকেই পছন্দ করো না কেন তার কাছে ভাই পড়াশোনাও করছি। কিন্তু ভাই অ্যাট দ্য এন্ড কোনো ভার্সিটিতেই কোনো ভালো সাবজেক্ট আসে নাই, অথবা অনেক ক্ষেত্রে ভাই আমরা চান্সই পাইনি। 10 এপ্রিল একটা প্রশ্নই মাথার মধ্যে ঘুরতেছে, ভাইয়া পারবো তো? পবিত্র কদরের বিজোর রাত শুরু হয়ে গেছে। সবাই এখন আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, আমাদের যারা এখন অ্যাডমিশন ক্যান্ডিডেট আছে, সবার একটাই দোয়া যে হে আল্লাহ, একটা গুচ্ছে একটা সিট দিয়ে দাও একটা ভালো সাবজেক্টে। এখন এইটার জন্য আপনাকে কি ভাই পুরো কষ্ট করতে হবে না? পুরো কষ্ট করতে হবে। নিজের সব কিছু সাইড লাইনে রেখে আপনাকে কষ্ট করতে হবে। কিন্তু ভিডিও শুরু করার আগে তোমাকে যদি আমি একটা বেসিক কোশ্চেন জিজ্ঞেস করি, আজ পর্যন্ত কত গাইডলাইন দেখছিস, কত মোটিভেশনাল পোস্ট দেখছিস, কত ক্লাস করছিস, কত কোর্স করছিস, কী লাভ হলো? তুই ঠিকঠাকভাবে করতে পারছিস? একদম অনেস্ট কথা বল, অনেস্ট কথা। কোথাও লিখতে হবে না, তুই জাস্ট আমার দিকে তাকায় বল, করতে পারছিস? ভাইয়া পারি নাই। করতে চাস এই 30 দিন, ঠিক আছে পারিস নাই বুঝলাম, বাট এই লাস্ট 30 দিন, এরপর কিন্তু অ্যাডমিশন শেষ, ইউ আর অফিসিয়ালি সেকেন্ড টাইমার। করতে চাস, ইচ্ছা আছে? যদি ইচ্ছা থাকে তাহলে ভিডিওটা দেখেন। আমি তোকে কথা বলতেছি, ভাইয়ের হাতটা ধর। ভাই কি বলছিলাম একদম শুরুর দিন, যেদিন ঢাবির ম্যারাথন হয়েছিল, যে তোকে লাস্ট পর্যন্ত আমি তোকে নিয়ে যাব, এবং আমাদের এই লাস্ট 30 দিনের জার্নি তুই আজীবন মনে রাখবি ইনশাআল্লাহ। ভাইয়া তার চেষ্টায় কোনো কমতি রাখি নাই, কিন্তু আপনার চেষ্টায় কোনো কমতি রাখা যাবে না। এই লাস্ট 30 দিন যাতে প্রতিটা দিন তোর মনে হয় যে না ভাইয়া, পড়তে পড়তে নিজের একদম বেস্ট এফোর্ট দিছি, বেস্ট এফোর্ট, এবং ইনশাল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোকে তার উত্তম প্রতিদান দিবে। তাহলে আমরা ভিডিওটা শুরু করতেছি, মনোযোগ দিয়ে দেখ, পুরা প্ল্যান রেডি, সব কিছু রেডি, এখন জাস্ট এক্সিকিউশন করবো। ভাইয়া কিচ্ছু পারি না, বই নাই, টেস্ট পেপার নাই, পড়াশোনা থেকে ছুটে গেছিলাম, মন খারাপ, আমি তো আছি, ভিডিওটা দেখ, আমি তোকে সব বুঝাই দিচ্ছি, এবং ইনশাল্লাহ তুই চান্স হবেই। স্টার্ট করি। কমপ্লিট জিএসটি ম্যারাথন, দ্য মোস্ট ডিমান্ডেড। এই পুরা বাংলাদেশে যদি সবচেয়ে বেশি ম্যারাথন কেউ নিয়ে থাকে ভার্সিটি, সেটা হলো আমি। তুই যে কোনো ভার্সিটির জাস্ট পাশে ম্যারাথন লিখে সার্চ দিবি, দেখবি আমার ম্যারাথন চলে আসবে। রাবি বল, ঢাবি বল, জাবি বল, জগন্নাথ বল, চবি বল, এনিথিং। সবচেয়ে বেশি স্টুডেন্ট আমার কাছ থেকে পড়ে যাওয়া, সবচেয়ে বেশি, এবং এটা প্রাউডলি বলতে পারি, এবং আল্লাহর কাছে লাখো শুক্রিয়া। এবং এই ম্যারাথনের উপর বেস্ট কোনো কিছু নাই, তার একটাই কারণ। তার কারণটা কি? তার কারণটা হলো এই নোটগুলা, এই পারফেক্ট নোটগুলা। যেই নোটগুলা পড়লে তোমার কোশ্চেন ব্যাংক লাগে না, যেই নোটগুলা পড়লে কোনো থিওরি পড়তে হয় না, যেই নোটগুলা পড়লে কোনো ভাইয়ার ক্লাসও করতে হয় না, যেই নোট পড়লে ভাই আমার রিভিশনও হয়ে যায়, এবং যেই নোট থেকে প্রতিবার 110% কমন আসছে। ভার্সিটির কোশ্চেন হুবাহু কমন ফেলা মুখের কথা না, বাট প্রতিটা ভার্সিটিতে আমি করে দেখাইছি, এবং এইবারও ইনশাল্লাহ এটা আরও ইজিলি হবে। তাহলে ভাইয়া আপনাদের ম্যারাথন এবং আপনাদের সবচেয়ে ডিমান্ডেড জিনিস চলে আসছে। এখন আপনার মনে কোশ্চেন আসতে পারে, ভাইয়া কি আছে এই নোটে, যে নোট দিয়ে আপনি পড়ান, যে নোটে পড়ে এত স্টুডেন্ট চান্স পায়, যারা হয়তো আজকে প্রথমবার দেখতেছেন, তাদের জন্য আমি একটা জিনিস দেখাই। আপনাদেরকে কমিউনিটিতে একটা পোস্ট দিছিলাম, এবং সেখানে সবগুলো ফিচারও ভাই লিখে দেওয়া হয়েছে। দেখেন তো কি 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 আছে এই নোটে। প্রথম কথা, ইম্পর্টেন্ট থিওরি, এভরিথিং আমি দেখাবো, দেখাবো নোটে কি আছে আমি দেখাবো। একটা চ্যাপ্টার দেখলেই বুঝবে, ভাই এর থেকে ভালো ম্যাটেরিয়াল জীবনে দেখি নাই একাডেমিক টু অ্যাডমিশন। এখানে ভাই আপনার ইম্পর্টেন্ট কোশ্চেন আছে উইথ কোশ্চেন ফ্রেমিং, কিউএফ। মনে আছে কিউএফ কি? একটা ল্যাঙ্গুয়েজকে ভেঙে দেয়, চূর্ণ বিচূর্ণ করে দেয়, যাতে কোশ্চেন দেখে পুরো কোশ্চেন পড়তেও হয় না, জাস্ট চোখ বুলাইলে বোঝা যায় এই ফর্মুলা। বুঝতে পারতেছো? যেখানে তোমার কম্পিটিটর পড়তে থাকবে, সেখানে তুমি জাস্ট দেখেই বলতে পারবা। এখন এটা কখন আসে? যখন তুমি 1000 2000 কোশ্চেন প্র্যাকটিস করো। বাট এই 30 দিনে কি সম্ভব? না ভাইয়া। এই 30 দিনে আমরা ছাক্কা কিছু কোশ্চেন করব, এবং কোশ্চেন ফ্রেমিংয়ের মাধ্যমে করবো, যাতে ওই একটা কোশ্চেন তোমার 10টা কোশ্চেন করার সমান আউটপুট দেয়, এবং দিবে ভাইয়া ইনশাল্লাহ। ওয়ান নোট উইথ থিওরি অ্যান্ড কোশ্চেন ব্যাংক, যা পড়লে না তোমাকে লেকচার দেখতে হবে, না তোমাকে কোশ্চেন ব্যাংক সলভ করতে হবে, আর না তোমাকে কোনো বই করতে হবে। তা ওয়াল ইন ওয়ান নোট, এভরিথিং এখানে আছে, রেফারেন্স সহ দেওয়া আছে। মনের মধ্যে এখন ইচ্ছে চাচ্ছে তো নোটটা কিরকম ভাইয়া? আসেন ভাই নোটটা দেখাই। তাপগতিবিদ্যা 2 পেজ দেখাবো, বুঝে যাবা। দেখো কিভাবে শুরু হয়েছে। সিস্টেম এবং শূন্যতম সূত্র দেখো। ওপেন কি, সিস্টেম কয় প্রকার, সবগুলো লেখা আছে। সিস্টেমের ডেফিনেশন কি সেটাও দেওয়া আছে। তিনটার মধ্যে আপনার কি কি আছে, ওপেন সিস্টেমটা কি হয়, ক্লোজে কি হয়, আইসোলেটেড সিস্টেমে কি হয়, ভাই নিচের দিকে আসেন। ওপেন সিস্টেমকে আবার ভাই তিনটা ভাগে ভাগ করা হয়েছে, পরিবহন, পরিচালন, বিকিরণ। ডিটেলসে লেখা হয়েছে, এই দেখো বিকিরণ থেকে কোশ্চেন আসছে। তার মানে গুচ্ছ যদি বিকিরণ থেকে কোশ্চেন করতে পারে, তোমার বাড়ি কি পরিবহন আর পরিচালন থেকে দিতে পারে না? পারে। এই জন্য ভাইয়ার নোট থেকে বা ক্লাস থেকে এত কমন আসে। কারণ ভাইয়া যে টপিকও ধরছে, আমি ওই টপিকে তোমাকে পিএইচডি করাই দেবো। ক্লাস করার পর তুই অন্যজনকে পড়াইতে পারবি। কমনের কথা তো ভুলেই যা, কমন তো পড়বেই।
শূন্যতম সূত্র দেখো, ইন ডিটেইলে তোমাকে সবকিছু লেখা আছে। নিচে নামো, তাপমাত্রিক স্কেলের আসল মিনিং কি, ফর্মুলা কি, এভরিথিং দেওয়া আছে। আরো নিচে নামো, আরেক পেজ দেখাই। এই দেখো, এবার তোমাকে দেখাবো কোশ্চেন ফ্রেমিং। তাপমাত্রা এক্স ধরে নিতে হবে, যদি একই পার্ট হয় তারপর তুমি ইকুয়েশন ইকুয়েট করবে। কি করতে হবে সেই ইনস্ট্রাকশন আগে দেওয়া আছে। তাপমাত্রিক স্কেলের কম্পারিজন টাইপ কোশ্চেন আসলে যে কোনো একটাকে এক্স ধরে রিলেশন স্টাবলিশ করে ম্যাথ করবা। দেখো এটাকে বলে কিউএফ বা কোশ্চেন ফ্রেমিং। বলছি না, বলছি। এবার দেখো কোশ্চেন, কোন তাপমাত্রার কেলভিন আর ফারেনহাইট স্কেলে একই পার্ট দিবে। এইবার দেখো আমি ধরে একদম ডিটেইলসে পুরো জিনিসটা ভেঙে দেওয়া হয়েছে। তারপর আবার একটা কোশ্চেন দেওয়া হয়েছে, যেমন দেখো এই কোশ্চেনটা, তাপমাত্রা পরিবর্তনের সাথে পদার্থের বিহেভিয়ার পরিবর্তন হয়, তাই ফান্ডামেন্টাল ফর্মুলা দিয়ে রিলেশন স্টাবলিশ করতে হবে। কিভাবে তুমি স্টাবলিশ করবা? আইস পয়েন্টের বিহেভিয়ার বসাইতে হবে। তারপর সিস্টেমের ক্ষেত্রে সিস্টেমের পয়েন্টে বিহেভিয়ার বসাইতে হবে। যে কোনো তাপমাত্রার ক্ষেত্রে ওই তাপমাত্রার বিহেভিয়ার বসাইতে হবে। এরকম করে পুরো জিনিসটা ভাঙার পরে তোমাকে আমি দেন কোশ্চেনে নিয়ে আসছি। বুঝতেছো নোটের কি পরিমাণ গ্র্যাভিটি? কোনোদিন এরকম ম্যাটেরিয়াল দেখছো? ভাইয়ার এসে কি করে কোশ্চেন করায়, কোনো রকম করে যায়, থিওরি থাকে না, কিচ্ছু থাকে না, মান নাই, প্যাচ নাই, কিন্তু তুমি পড়ো এবং সবাই বেস্ট পড়ে, ট্রাই করে, বাট তুমি সেখানে কি করো, ওভার হাইপের জন্য নিজের ক্যারিয়ারটা শেষ করে দাও। এখন ওই ক্লাসের পর তোমাকে কি করতে হয়? বই পড়তে হয়। ওই ক্লাসের পর তোমাকে কি করতে হয়? কোশ্চেনের সময় দিতে হয়। এত সময় আছে? 10টা কোশ্চেন করতে যায় যদি একদিন চলে যায়, সময় আছে? নাই ভাইয়া। এবার বুঝতে পারছেন কি আছে এই নোটে? সব আছে। আমি বলবো কি নাই এই নোটে, কোশ্চেনটাকে উল্টা করা উচিত। কালকে আসেন 10 তারিখে রাত 10:30টায় দেখা হবে, ডে নাম্বার 1। আপনাদের আমি কোর্সে ক্লাস নিয়ে যা বুঝছি, আপনারা আসলে লাস্ট পর্যন্ত আপনারা টিকতে পারতেছেন না, বাট এখন ভাই আপনি এক্সকিউজ দিতে পারবেন। আমি তোমাকে আবার শুরু থেকে সব শেষ করাবো। সেকেন্ড পেপার দিয়ে শুরু করবো। ফার্স্ট পেপার জীবনে বহুত পড়ছিস, লাস্টবার কোনো গাফলতি করা যাবে না। কালকে, আজকে 10 তারিখ, কালকে 11 তারিখ, কয়টার সময়? রাত 10:30টায়। কয়টার সময় ভাইয়া? রাত 10:30টার সময়। রাত 10:30টার সময় আসবা, নামাজ পড়ার পরে আমরা শুরু করব ডে 1। 6 ঘন্টা থেকে 7 ঘন্টায় পুরো জিনিস শেষ করে দেবো, রিভাইজ দেওয়া দেবো। প্রতিটা চ্যাপ্টার আমি তোকে 2 থেকে 3 বার শেষ করে দেবো নোটের মাধ্যমে। তুই গুচ্ছের কোশ্চেন ব্যাংক দেখে বলবি পানি পানি, কোশ্চেন ব্যাংকও কিনতে হবে না, নোটই এনাফ, সব আছে এখানে, কিচ্ছু লাগবে না। এখন ভাইয়া কালকের যে ক্লাসটা, কালকের ক্লাসটা কমপ্লিটলি ফ্রি, বাট তারপরে যে ক্লাসগুলো আছে সেটা পেইডে হবে। আগের যে প্রাইস ছিল এখনও ভাইয়া তাই, কারণ আমি চাই আপনারা চান্স পান। কেন ভাইয়া রাখা হয়েছে? কারণ আমি চাই অনলি সিরিয়াস স্টুডেন্টরা থাকুক, বাকিরা না। 95 টাকা দিয়ে সবার কাছে আপনাদের আছে, কীভাবে ভর্তি হবেন সেটাও আমি আপনাকে দেখাই দিচ্ছি। টাকা পাঠানোর নিয়ম ভালো মতো দেখেন, কারণ ভাই অনেক স্টুডেন্ট ভর্তি হয়, দেরি করলে আপনাকে ব্যাচে অ্যাড করতে আমার ভাই দেরি হবে, ভালো মতো তাকান। আপনি পিন কমেন্টে যাবেন, এই যে পিন কমেন্টে যেখান থেকে আপনি ক্লাসে অ্যাড হবেন, ও এখানে দেখেন একটা বিকাশ নাম্বার আছে 01521715875। এখানে 95 টাকা সেন্ড মানি করবেন, বিকাশ, নগদ, রকেট যে কোনো কিছুতে করে, সেটার স্ক্রিনশট ফেসবুকের একটা লিঙ্ক আছে আমাদের ফেসবুক পেজে, ওখানে পাঠাবেন, অথবা যাদের ফেসবুক নাই তারা এই নাম্বারটাতেই হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন। প্রথম ক্লাসটা কালকের ফ্রি, বাট তারপরে প্রতিটা ক্লাস আমাদের কীভাবে পেইড। প্ল্যানটা ভালো মতো দেখেন। কালকে আমরা ক্লাস করব, তারপর আপনাকে একদিন সময় দেওয়া হয়েছে, আপনি কী করবেন, এই জিনিসটা রিভিশন দিবেন। এবং দেখেন 12 তারিখে আপনার ওইটার উপর এক্সামও হয়েছে, ফুল টেস্ট শুরু হয়ে গেছে। 13 তারিখে আসবেন, কেমিস্ট্রি সেকেন্ড শেষ করবেন, তারপরে দিন আপনি সারাদিন পরে রাত্রেবেলা এক্সাম দিবেন। গণিত দ্বিতীয় পত্রের 15 তারিখে শেষ হবে, তারপর দিন আপনি কি রাত্রেবেলা এক্সাম দিবেন। তারপরে কি আপনাদের ঈদের ছুটি শুরু হবে, সেখানে আপনি কি করবেন, যেই চ্যাপ্টারগুলো আপনার দুর্বল আছে, এই 3টা সাবজেক্ট আপনি সেই চ্যাপ্টারগুলো জাস্ট ফোকাস দিয়ে ভালো মতো বারবার প্র্যাকটিস করবেন 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 করবেন। প্র্যাকটিস হয়েছে, সেকেন্ড পেপারে সবার দুর্বল থাকে, ডান। কারণ কি এখানে অর্গানিক আছে, এখানে আমাদের কনিক আমরা পারি না, সেকেন্ড পেপারের বাকি বেশিরভাগ চ্যাপ্টারই ভাই মাথা থেকে আউট হয়ে গেছে। ভালো মতো ঈদের মধ্যে প্র্যাকটিস করবেন ভাই। এখন ঈদ বলতে আপনার কোনো কিছু নাই, জাস্ট নামাজ পড়বেন, বাকি সময় পড়বেন, পরের বছর ঈদে ভাই আপনি সেলিব্রেট করেন, সমস্যা নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে একটা দায়িত্ব দিয়েছে, সেই দায়িত্বটা আপনি পালন করেন। এইবার প্র্যাকটিস করলেন, দেখেন এনাফ টাইম পেয়েছেন, কিন্তু পড়ার এনাফ টাইম আছে, 17, 18, 19, 20, 21, 22, 6 দিন দেওয়া হয়েছে সেকেন্ড পেপারের 3টা সাবজেক্ট আপনাকে কভার করার জন্য। আপনাকে সেলফ স্টাডি টাইমও আমি দিছি। এবার 23 তারিখে আসবেন, ফিজিক্স ফার্স্ট পেপার আমার সাথে শেষ করবেন, পরের দিন এক্সাম দিবেন। কেমিস্ট্রি ফার্স্ট পেপার আসবেন, 25 তারিখ শেষ করবেন, 26 তারিখে আপনি এক্সাম দিবেন। গণিতে আপনি 27 তারিখ আসবেন, ক্লাস করবেন, 28 তারিখ আপনি এক্সাম দিবেন, শেষ। এখন আমাদের কাছে কয়দিন সময় আছে? কয়দিন ভাইয়া? কয়দিন আগে ছাড়ছি? 12 দিন সময় আছে। এইবার এই 12 দিনে আপনি এই জিনিসগুলো বারবার 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 রিভিশন দিবেন, ভাই আপনাকে ব্যবস্থা করে দিব তখনও। এইবার আপনি 7 তারিখেটা আসবেন, ফাইনাল একটা রিভিশন দিবেন, চলে যাবেন, শেষ। হইল তুই 1 মাসে হইল না? কয়বার সিলেবাস শেষ করলাম বলুন তো? এখানে আমরা করছি একবার, ছুটিতে তুই করবি 2বার, এখানে হলো একবার, ছুটিতে করবি 2বার। 28 তারিখের মধ্যে আমাদের সিলেবাস কয়বার শেষ হলো? পুরো সিলেবাস 2বার শেষ হয়েছে। এখানে মাঝখানে আসার পর কয়বার শেষ হবে? 3বার। 7 তারিখে তুই কয়বার শেষ করলি? 4বার। টোটাল সিলেবাস শেষ হলো কয়বার? 4বার। হইলো 1 মাসে 4বার সিলেবাস শেষ। পারবি না করতে?
আমি তোকে করাই দিব 2 বার, তুই নিজে বাসায় করবি 2 বার, হয়ে গেল 4 বার। 2 ভাই মিলে করতে পারলাম? পারলাম ভাইয়া। তাহলে ভর্তি হয়ে যাবেন এবং প্রথম ক্লাসটা কালকে আপনি মাস্ট বি করবেন। লাস্টে ভিডিওটা শেষ করার আগে একটা লাইন দিতেছি, এটা আপনি খাতায় এখন পেজে লিখবেন, লিখে টেবিলের সামনে টাঙায় রাখবেন। সূরা আন-নাজমের এই খুব আয়াতটা আমার খুব ভালো লাগে, দেখেন কি বলছে, আর মানুষের জন্য নেই কিছুই সে যা চেষ্টা করে তা ছাড়া। মাঝে মাঝে আমরা এক্সকিউজ দিই, আমরা কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা কেন পাচ্ছি না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা ডিরেক্ট রিপ্লাই দিয়ে দিছে। যেহেতু সে তোমাকে সৃষ্টি করছে, সে তোমার ফিতরাত জানে, সে জানে যে আমি যে মানুষদের বানাইছি তারা দুর্বল, তারা ডিপ্রেশনে যায়, তাই সেইটার অ্যান্সার দিয়ে দিছে। তোমার যেটা মনে হচ্ছে তুমি পাচ্ছ না, সেটা কি তোমার চেষ্টা না করার ফলেই পাচ্ছ না। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছে, এবং তার সেই চেষ্টা অবশ্যই দেখা হবে। এমন না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের খালি বকা দিছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আশ্বাসও দিছে। তুমি যদি তোমার বেস্ট এফোর্টটা এই 1 মাস দাও, গুচ্ছতে তুমি চান্স পাবাই। যদি চান্স না পাও, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তোমার রিটার্ন দিবে। এটা আমার কথা না, এটা কোনো মানুষের কথা না, এটা স্বয়ং দ্য ক্রিয়েটর, দ্য অলমাইটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে যে তোমার যে চেষ্টা, সেই চেষ্টার যে ফল সে তোমাকে দিবে। তাহলে এটা খাতার মধ্যে লিখে রাখেন। আমি আরও একবার বলতেছি, আমার খুবই ফেভারিট 2টা আয়াত। আমি ডিপ্রেশনে গেলে আমি এই 2টা আয়াত পড়ি, খুব ভালো লাগে আমার। আর মানুষের জন্য নেই কিছুই সে যা চেষ্টা করে তা ছাড়া, এবং তার সেই চেষ্টা অবশ্যই দেখা হবে। লিখে রাখেন, ইনশাল্লাহ ভাই বেস্ট করবেন। লাস্ট আমি একটা কথাই বলবো, শুরুর দিন যেদিন গুচ্ছের প্রিপারেশন শুরু করছিলেন সেদিন লেখাইছিলাম, আজকে আবার ভাই কমেন্টটা একদম ভরায় ফেলবেন, বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে দিবেন, যাতে ভিডিওটা এবং কালকে যাতে আমরা ম্যাক্সিমাম স্টুডেন্ট নিয়ে পড়াশোনা করতে পারি, সেটা আপনাদের কাজে এনশিওর করা। কোনোদিন ভাইয়া চাই নেই, আজকে যাচ্ছি। আই উইল ফাইট, আই উইল উইন ইনশাআল্লাহ। যারা যে বন্ধুরা ডিপ্রেশনে আছে সবাইকে সাহায্য করবেন, ঠিক আছে? রমজান আমাদেরকে একটা জিনিস শেখায়, সেটা কি বলতো, ভ্রাতৃত্ববোধ বা ব্রাদারহুড। তোমার ভাই বিপদে আছে, তুমি যদি তাকে সাহায্য না করতে পারলে, ভিডিওটা না পৌঁছাতে পারলে, তাহলে কী লাভ হলো? যার কাছে ফোন লাই লাগলে আপনি ফোন নিয়ে যে ভিডিও দেখাবেন বা দেখাবেন, যাতে আজকে কালকে আমরা অনেক বড় একটা কমেডি নিয়ে ক্লাস করতে পারি ইনশাআল্লাহ। তাহলে লাস্টে কমেন্ট আছে কি লিখবেন, আই উইল ফাইট, আই উইল উইন ইনশাআল্লাহ। সবাই ভালো থাকেন, খুশি থাকেন, আল্লাহ হাফেজ। দেখা হবে কালকে 10:30টায়। এবং যারা ব্যাচে ভর্তি হতে চান তারা ব্যাচে এখনই ভর্তি হয়ে যান। টাটা।